শোভা দাস গ্লিমসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি লাউ দিয়ে মুড়ি ঘন্ট করব একটু অন্যরকমভাবে, সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি মাথাটাকে একটু ভেজে নেব। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, মাথাগুলো। এবার এগুলোকে একটু তুলে নেব। এবার একটু কালো জিরা ফোড়ন দিই, শুকনো লঙ্কা দিয়ে দেব, কারি পাতা, এবারে পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এর মধ্যে তো হলুদ 1 চামচ আর কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ দিয়ে দিই। আতপ চাল, গোবিন্দভোগ চাল 4 চামচ ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটা দিয়ে দেব। একটু কষে নেব। এবার লাউ আর আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম, অল্প ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার এগুলো সব একটু কষে নেব। এর মধ্যে আর একটা মশলা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। সেটা হলো 2 চামচ সাদা তিল আর 1 চামচ সাদা সর্ষে, আর কাঁচা লঙ্কা তো আগেই বেটে রেখেছিলাম। সাদা তিলটা আমি বেশি ব্যবহার করি, কারণ সাদা তিলের উপকারের জন্য এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম আমাদের শরীরে তো প্রচণ্ডভাবেই দরকার। ক্যালসিয়ামের অভাব হলে হাড়, দাঁত, নখ সব কিছুই নষ্ট হয়ে যায়। বয়সকালে অস্টিওপোরোসিস, তারপরে আর্থ্রাইটিস সমস্ত রোগ দেখা দেয়। এই জন্য প্রতিদিন যদি 1 থেকে 2 চামচ সাদা তিল খাওয়া যায়, তাহলে সেই অভাবটা অনেকটাই পূরণ হয়। দুধে আমরা জানি সবথেকে বেশি ক্যালসিয়াম থাকে, কিন্তু দুধ তো সবার সহ্যও হয় না, দামটাও বেশি। সাদা তিল সেই হিসাবে খুবই উপকারী। এটা যেমন করে হোক খাওয়া যায়, বেটে হোক কি বড়া করে হোক, বা ড্রাই রোস্ট করে কোনো তরকারিতে দিয়ে হোক। এই কারণেই আমি সাদা তিলটা একটু বেশি খাই। এরপরে ওই সাদা তিল আর সর্ষে যে বেটে রেখেছিলাম, 2 চামচ সাদা তিল আর 1 চামচ সাদা সর্ষে, সেটা দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এবারে ওই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। একটু নুনটা কম হয়েছিল, একটু নুন দিয়ে দিই। হয়েই গেছে, আমি এবার এটাকে নামিয়ে দেখাচ্ছি। নামিয়ে কন্টেনারে ঢেলে দিয়েছি। হয়ে গেল আমার একটু অন্যভাবে কারি পাতা, লাউ আর মাথা আর আতপ চাল, গোবিন্দভোগ চাল দিয়ে আমার মুড়ি ঘন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি সম্ভব হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করলে আমায় খুবই উপকৃত হব। একবার এইভাবে খেয়ে দেখুন, সত্যি বলছি খুব